আমরা কত বলছি এটা 11.2। আচ্ছা এটা নিচে কই না, এটা প্রথম বসে দেখি কত 11.1, তাই তো? ভালো বুঝে না কত বলছে দেখে না একের দাগ কি বলছে দেখে না একের দাগে বলছে দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 1089, তাহলে 1089 বাই কত বলছে 625, তাই তো? বর্গ সেমি বর্গক্ষেত্রটি একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, একটি বাহুর দৈর্ঘ্য কত জানতে চাইছি। এটা কি করবো আমরা বর্গমূল করবো, তাই তো? তাহলে 1000 এটা কত বলতে কত হবে নাকি না 625 দরকার নেই, এটা 1089 কত আসছে 3-9-1-189 দেখছিস তো? 189 আসছে দেখেন 3টা কত হয়েছে এখানে ডবল 6 হচ্ছে, লাস্টে 9 আছে, তাহলে একমাত্র লাস্ট কার 9 আছে 3 না, এখানে 3 হবে, এখানে কত 189, তাহলে এখানে কত হবে তাহলে 33 বাই কত 25, তাই তো? এটা উত্তর। তো লিখবে কি মানে যে একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত সেন্টিমিটার হবে, এটা লিখবে কি অতএব একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে এত লিখবে এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে 33 বাই 25, ঠিক আছে? লিখলাম না নিচের ভগ্নাংশগুলি বর্গমূল করো, বর্গমূল করতে বলেছে নিচে দেখে নাও, এটা মুছলাম দেখে নাও 22 বাই 39, 3-22 বাই কত 49, এবার দেখেন এটা গুণ করে কত আসছে দেখো, গুণ করে কত আসছে, গুণ করে এটাকে যোগ করতে পারে তো, গুণ করে কত আসছে 3-9-27 আর 3-4-12 147, তাই তো নাকি? এই তাই তো? প্লাস 22 কত আসছে 9-6 এখানে 1 কত আসছে এখানে 169 বাই কত 49, 169 কার বর্গমূল হয় 13 না 13, আর এখানে 149 7, এটা হবে উত্তর। তাই এখানে এটা বর্গমূল করলে কত হবে 13 বাই 7, এটা কত 2-1 2-1টা দেখে না 2-2 দেখো 375 বাই কত 1200, 375 বাই কত 1215 দেখে না ওটা। তো এটা কি করবো, এটা কি কাটবে, ঠিক আছে? 5 দিয়ে কাটে কত আছে 5 সাথে 35, আর এটা কত 5 5 25, 5 সাথে 35 5 5 25 75, আর এখানে কত হচ্ছে 5 2 10 4 5 20 3 5 15, 5 দিয়ে কাটো 5 25 কত 75, আর এখানে কত 5 দিয়ে যাবে কেন 3 দিয়ে কাটো 3 3 3 6 এটা 3 দুগুলো 6 আর 3 পাঁচা 15, 3 দুগুলো 6 3 পাঁচা 15, হ্যাঁ ঠিক 3 আসছে 24 আর 3 কে দিই, তাই তো? এবার দেখে না 25 বাই কত আসছে এটা 81 আসছে তো, হ্যাঁ দেখছিস তো? তো গল্প সামনে কি করছিস আজকে? এখানে 25 বাই কত 81 আসছে না, তাহলে কত 5 হচ্ছে 25, বা এটাকে বর্গমূল করতে বর্গমূল কাটলে হবে না, সরি এটাকে কাটলে হবে না, কত 25 বাই কত 81 আসছে তো, এটাকে বর্গমূল করতে হবে, তাহলে কত আসছে 5 বাই কত 9, ঠিক আছে? এটা করতে আসছে তো 5 পাঁচা 25, এবার দেখে নাও 3 দেখে নাও, দেখে নাও বলছে কত 6 15 কত 433 বাই কত 676, তাই তো? এইটা গুণ করে এটাকে যোগ করতে হবে, দেখে না গুণ করে দেয় কত আসছে 676 সাথে 6 গুণ করে কত আসছে 724 6 আছে 3 6 সাথে 40 3 45 5 4 5 36 আর 4 40 40, এটা কি
433 গুণ করতে হবে, 433 যোগ করতে হবে, যোগ 3 9 5 3 8 4 4 এত আসছে তাই তো? 400 তো 4 4 8 9 এটাকে বর্গমূল করতে হচ্ছে তো না কাটাকুটি যাচ্ছে? কি করেছিস বিষয়ে বর্গমূল আসছে না? বর্গমূল করে দাও। 4809 4489 কত হচ্ছে? 4489 থেকে করতে কত টাকা দেখে না, এটাকে ডবল করে দাও কত আসছে? তাহলে 636 তাই তো? এখান থেকে কত আসছে? এখান থেকে 8 আসছে, আর এখান থেকে কত আসছে? 8 9 তাই তো? 6টি ডবলে যাচ্ছে, ডবল 12 আসছে, এর লাস্টে 9 আছে না? 9 দেখো কার আছে, দেখো 3 এর আছে আর কার আছে? 3 এর আছে আর কার আছে? 3 এর আছে আর আছে কত? 14 এই যে 7 এর আছে তাই না? তাহলে এখানে কত? তাহলে এখানে আমরা এখানে যদি আমরা 3 দিলে হবে কি? 3 দিলে হবে? 3 দিলে হবে কি? হবে না। তাহলে আমরা কত দেবো? 7 দিতে হবে, 7 দাও কত? 7 7 49 9 আলো থাকছে 4 7 12 84 আর 4 88 তাহলে কত হচ্ছে? 67। এখানে কত হবে? 67 বাই কত? এটা 676 না? তাহলে 676 কার স্কয়ার হয়? 26 না? 26 তো? তাহলে এটা হবে 67 বাই 26। পরেরটা দেখে নাও, পরেরটা দেখে নাও। পরেরটা কি বলছে? 1 পূর্ণ কত? 496 বাই কত? 729 তাই তো? ওটা এইটাকে এত এইটার সাথে এটা গুণ করতে যোগ করতে, তাহলে কত? 729 যোগ কত? 496 9 5 কত? 9 হচ্ছে কত? 15 5 হচ্ছে 1 12 10 11 12 তাই তো? এটা আসে না? 1225 আসে না? এটা থেকে না, তাহলে 1225 বাই কত? 729 1225 কাজ বর্গমূল হয় করেছিলাম না আমরা? কত মুখে মুখে বেরোবে, আমি তোমাদের একটু করে দেখাচ্ছি, ঠিক আছে? 1225 বাই কত? তাহলে এটা কত? 5 কত? তো 3 হয়ে যাবে, 3 দিনে কত? 9 আর এখানে কত হচ্ছে? 3 25 দেখে না, একমাত্র 5 এর লাস্টে 5 আছে না? তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? এটা হয়ে যাবে ডবল মানে 6 আর এখানে কত হচ্ছে? 5 তাই না? 325 তাহলে কত হচ্ছে? 35 বাই কত? লাস্টে 9 আছে তাই না? তাহলে কত হচ্ছে? 27 749 27 হবে এটা? 27 তো? 27 তো? দেখতে কত হচ্ছে? 27 দেখ 749 তারপরটা দেখো 5 দেখো না, ঠিক আছে? তো ঠিক আছে, দেখো ঠিক আছে কি? ঠিক আছে 324 তারপরটা কত হচ্ছে? 576 থেকে নাও। 324 তো 324 কি কারণ যাবে? 324 তো কারণ নেই তাই না? তাহলে কত যাবে? 576 ঠিক আছে। 324 কার আছে? 18 আছে না? এটা 64 18 আছে 18 324 কে বর্গমূল করলে কত? 18 আসছে। আর এখানে 576 মানে কত? 576 মানে হচ্ছে কত? 34 24 তো কত হচ্ছে? দেখ উত্তরটা দেখ কত আছে, তাহলে দেখ। তাহলে এটা এটা আসছে 18 বাই 24 তো? এটা দেখে না, এটা কত যাচ্ছে দেখো? 6 2 12 3 6 18 4 6 24 মানে কত? 3 বাই 4 ঠিক আছে? বুঝতে পেরেছ? এটা বুঝলাম।
পরেরটা দেখে নাও। পরেরটা কত বলছে? এর থেকে কত 121 হচ্ছে এর বর্গমূলের সাথে কত বলে এই অঙ্কটা কিন্তু আগের মতো দেখেছো 9 দাগের মতো মনে হচ্ছে 9 দাগের মতো এর দাগে দেখে হচ্ছে দেখো 121 বাই কত 169 বলছে দেখো এই বর্গমূলের সাথে কত গুণ করলে আমরা 1 পাবো তাই তো। তাহলে এই যে বর্গমূল করলে কত আসছে 11 বাই 13 আসছে তাই তো। এবার এইটার সাথে আমরা কত গুণ করলে কত পাচ্ছি 1 পাচ্ছি তাই তো। তাহলে x গুণ করলে তাহলে এখানে পাবো তাহলে x সমান কত এটাকে এসে নিয়ে চলে যাবে কত হচ্ছে 1 ইনটু কত 13 বাই 11 তাহলে এখানে কত x সমান কত হচ্ছে 13 কে 13 বাই 11 তাহলে x এর মান কত হবে এখানে x এর মান হচ্ছে 13 বাই 11 ঠিক আছে। হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ ঠিক আছে। সংখ্যা দুটি গুণফল এত হচ্ছে না দেখে নাও 4 দাগ দেখে নাও 4 দাগ দেখে নাও 4 দাগ দেখে নাও 4 দাগ দেখে নাও বলতে দেখো দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ মানে কি 4 দাগ হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যা তাহলে একটা অপরটির দ্বিগুণ তাহলে একটা যদি x হয় তাহলে অপরটা কত হবে 2x তাই তো। এবং এই দুটি গুণ করলে কত আসে 1 পূর্ণ 17 বাই 1 পূর্ণ 17 বাই কত 17 বাই 32 আসছে। তাই এটাকে গুণ করলে কত হয় এটা তো গুণ করা যাবে না তাহলে কত হচ্ছে 2x স্কয়ার আসে না 2x স্কয়ার সমান কত এটা দেখো 32 একটা 32 সাথে 17 যোগ করলে কত হয় 9 আর এখানে কত হচ্ছে 4 49 তাই না। এবার দেখে না এই যে 2টাকে রেখে দেবো আমরা আর নিচে কত আছে নিচে 32 তাই তো। এবার দেখে না x স্কয়ার রেখে দিলাম আর এই যে এটা কি সম্পর্ক রয়েছে গুণের সম্পর্ক না তাহলে এদিকে আনলে কি হয়ে যাবে ভাগের সম্পর্ক তাহলে কত 49 বাই কত 32 ইনটু কত এদিকে আনলে কি যাচ্ছে হ্যাঁ ভাগ হয়ে যাচ্ছে ভাগ তাই তো। ভাগ কত তাহলে 2 আছে তাহলে x স্কয়ার সমান কত 49 বাই কত 32 এটা তো ভাগ করা যাবে না তাহলে গুণ করতে হলে কত 1 বাই 2 তাই তো এই 1 বাই 2 এখান থেকে আজ কত হচ্ছে দেখে নাও তাহলে x দুই হলে কত হচ্ছে তাহলে x এখান থেকে না এই যে 49 না 49 একে কত 49 এটা তো কাটাকুটি যাচ্ছে না তাই তাহলে কত হচ্ছে 49 একে 49 একে 42 কত হচ্ছে 64 আর যে x স্কয়ার যেটা ছিল এখানে এদিকে কি হচ্ছে রুট হচ্ছে না রুট তাহলে x সমান কত আসে তাহলে 49 এর রুট করলে কত হয় 7 আর 64 কে রুট করলে কত হয় 8 8 এর 64 তাই তো 7 বাই 8 হবে। এবার 7 বাই 8 এর সাথে যদি এত করা হয় তাহলে এটা কি হবে এত তাই হবে স্যার উপায় নেই তাহলে এটা কত হচ্ছে 7 বাই 8ই হবে দুটো উত্তর আছে আর একটা কি করেছে বলতে হচ্ছে 8টা কি করেছে দেখ এখান থেকে 40 দেখ x স্কয়ার সমান কত করেছে দেখ 49 করেছে না 49 বাই কত 32 ঠিক আছে ওরা কি করেছে ইনটু করেছে দেখ 2 করলে কত হচ্ছে 16 তাই তো। তাহলে x স্কয়ার সমান কত হচ্ছে 49 বাই কত 16 তাই তো। তাহলে x সমান কত রুট কত 49 বাই কত 16 তাহলে x সমান কত আসছে 7 বাই 4 বুঝা গেছে তুলে নে এটা তুলে নে না ক্লাসে কত হবে আজকে ঠিক করতে দেখি 1.1 এর 5 দেখেন বলছি হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে কত হবে 6 গুণ 145 বাই 256 তাই তো। দেখে না কোনো ভগ্নাংশকে মানে কি দেখো কোনো একটি ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে সেই ভগ্নাংশ ধরে নিলাম কত x একটা ভগ্নাংশ এবং এই x দিয়ে গুণ করলে কি বলছে সেই গুণফলটা কোথায় বলছে 6 গুণ 145 বাই কত 256 সেটা গুণ করে দেখ কত আসছে তাহলে কত x গুণ করলে কত হয় x স্কয়ার হয়
আসছে? আর বলা আছে কি রাখে 256 ইন্টু কত 6 5 6 x স্কয়ার 100 1681 বাই 256 12 হ্যাঁ 1681 এটা গুণ করতে হবে করে এটা যোগ করি তাই তো? হ্যাঁ কত সালে 1681 1681 এটা হ্যাঁ আর নিচে কত তাহলে নিচে 256 তাই তো? এবার দেখে নাও এবার কি করতে হবে দেখে নাও তাহলে এবার এক্সটাকে কি করবো এক সাইডে রেখে দেবো আর এক্স স্কোয়ারটাকে ওই সাইডে নিয়ে চলে যাবো তাই তো? তাহলে এক্সটাকে এক সাইডে রেখে দিলাম এক্স স্কোয়ারটাকে ওই সাইডে নিয়ে গেলে কি হচ্ছে রুট হয়ে যাচ্ছে রুট তাই তো? এবার দেখে নাও তাহলে রুট কত 1681 বাই কত 256 এবার দেখে না 1681কে বর্গমূল করলে কত আসছে পড়ছিস তো আগে এগুলো 1681কে বর্গমূল করলে কত আসছে 1681 দেখো কত হচ্ছে আচ্ছা আমি করে দেখছিলাম তাহলে কত যাচ্ছে এখানে বলো কত যাচ্ছে 4 যাচ্ছে না 4 × 16 আচ্ছা ওরা কত 81 নামছে এই 4টা এখানে কি হচ্ছে ডবল 8 এবারে এখানে এক হবে এখানে এক হবে কত হচ্ছে 41 তাই তো 41 তাহলে এটা হবে কত 41 হচ্ছে নিচে উপরটা হচ্ছে 41 তাহলে x সমান কত আসছে 41 বাই কত 56 কার হয় 16 তাই তো 16 স্কয়ার তাই তো? তো এই ইউজ করেছে নাকি এবার এটাকে পয়েন্টে করেছে কিসে করেছে তো কিসে হচ্ছে দেখো ডবল টু ফোর কাগরি 11.1 আচ্ছা হয়ে গেল না ওইটাই এটা আছে হ্যাঁ তাহলে এটা হবে তাহলে এটা 75 না এই তো এটা এটাকে মুছবে না তুলে নেবে তোলা হয়ে গেল তোলা হয়ে গেল তাহলে মুছলাম এটা ঠিক আছে তারপর থেকে আস্তে করে হিসাব করে দেখি এত বাই এত 49 বাই এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ করে একটু গুণ বর্গমূল 1 হবে আচ্ছা গুণফলের বর্গমূল 1 হবে গুণফলের বর্গমূল 1 মানে দেখে নাও তাহলে আমরা প্রথমে দেখে নাও গুণফলের বর্গমূল 1 মানে কি দেখ আসছে তো এমন কোন সংখ্যার বর্গমূল 1 হয় একমাত্র কি দিলে 1 এর বর্গমূলই কত হয় 1 হয় ঠিক আছে তাহলে এটা আগে লিখে নিই ফার্স্ট যে 1 এর বর্গমূল কত হয় 1 হয় ঠিক আছে এবার দেখি না হিসাব করে দেখি যে 49 বাই 49 কত হচ্ছে 49 বাই কত 91 তাই তো হচ্ছে এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে তাহলে কি আমরা যদি এটাকে x দিয়ে গুণ করি আমরা তো দোনেই তাই না তাহলে আমরা x দিয়ে গুণ করব x দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমরা গুণফল 1 পাচ্ছি কারণ 1 এর বর্গমূল তো একই হয় তাহলে আমরা বর্গ এটা হচ্ছে একই পাবো ঠিক আছে তাহলে দেখে না কি করবে তাহলে এই এক্সটাকে রেখে দেবে এক সাইডে আর এই সমান সমান এই সাইডে এদিকটা নিয়ে যাবে তাই তো তাহলে সমান সমান দেবে আর এইটাকে এই সাইডে নিয়ে গেলে কি হচ্ছে না কিন্তু ভাগ আছে অলরেডি কি হবে তাহলে গুণ হয়ে যাচ্ছে এখানে কি হবে তাহলে 1 ইনটু কত আর ওইদিকে গেলে কি উল্টে যায় না কত 91 বাই কত 49 তাহলে এটা কত হচ্ছে তাহলে x সমান সমান কত 91 আর এটা কত 49 x সমান কত হবে এত তাহলে কি এই সংখ্যাটাকে যদি এইটা দিয়ে গুণ করা হয় তাহলে সেটা কত হবে 1 হবে এক কথা বলেছিলাম যে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা কোনো একটা সংখ্যাকে মনে করো যদি ধরো 49 বাই কত 91 তো এই সংখ্যাটাকে যদি আমরা উল্টে দিই মানে 91 বাই 49 দিই মানে উল্টে দিয়ে গুণ করি তাহলে সেটা উত্তর কত হয় 1 হয় কেন হয় বলেছিলাম কি এই যে উল্টে দেওয়া এই জায়গাটাকে বলে অনন্য বলে অনন্য করেছিস না কোনো সংখ্যা অনন্য তাহলে সেই সংখ্যাটাকে যদি উল্টে দেওয়া হয় তো সেটা হচ্ছে অনন্য হয় তাহলে কোনো সংখ্যাকে সেই অনন্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে 1 হবে বুঝতে জিনিসটা কোনো সংখ্যা অনন্য দিয়ে সেই সংখ্যাকে গুণ করলে সেটা উত্তর কত হয় 1 হয় ঠিক আছে এখানে কিন্তু সেটাই বলেছে ঠিক আছে বলো না আচ্ছা তাহলে দেখে না তাহলে এটাকে আবার এটাকে উত্তর তোমার এটা পাবে না ঠিক আছে তাহলে দেখে না উত্তরটা আবার দশমিক আছে ঠিক আছে তাহলে এটা কত এটাকে ভাগ করে দাও এভাবে রাখলেও কাটবে না কিন্তু এভাবে রাখলেও কাটবে না তোমার আগে যেভাবে আছে সেভাবে কিন্তু কত 91 হবে এখানটায় কত 49
4টা উপরে উঠে যাচ্ছে, আর এই যে 49টা কি হবে, নিচে নেমে যাবে। তাহলে কত 1 পূর্ণ 42/49, ঠিক আছে। তারপর দেখে না এটা মুসলাম, ঠিক আছে। 7 দাগ দেখে না, 7 দাগ বলছে, দেখো করে বলছি শোনা, বলছি হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। বর্গমূল 2 হয় মানে কি, কোন সংখ্যার বর্গ করলে 2 হয়, বর্গমূল করলে 2 হয়, জানো? কোন সংখ্যাকে বর্গমূল করলে 2 হয়, তার মানে কি 2 দেওয়া আছে, তো 2কে বর্গ করলে কত আসছে 4, মানে 4কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে, 2 হবে। তাই এখানে লিখতে হবে, ঠিক আছে। 7 দাগ লিখবে যে 2 এর বর্গ করলে কত হয়, বর্গ করলে কত হয়, 4 হয়, ঠিক আছে, 4 হয়। বোঝা যাচ্ছে জিনিসটা? এখানে বলেছে দেখ ভালো করে বোঝার চেষ্টা করেছি। হিসেব করে দেখি এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে যে গুণফল যেটা বেরোবে না, সেই যে গুণফলটা বেরোবে, ঠিক আছে, সেই গুণফলটাকে বর্গমূল করলে কি হবে, 2 হবে। তার মানে কি আমাকে এখানে আগে এখানে যে তাহলে মেন সংখ্যাটা তাহলে কি 4, বুঝতে পারছিস আমি কী বলছি? একমাত্র 4কে বর্গমূল করলে কত, 2 হয়। তার মানে এখানে তাহলে 4 ধরে নিতে হবে, ঠিক আছে। আর তার জন্য লিখেছি কি 2 এর বর্গ করলে তাহলে কত হয়, 4 হয়। আমরা এখানে সমান সমান দিয়ে কিন্তু 2 দেবো না, ভালো দেবো 4 দেবো। আমি কী হচ্ছে বুঝতে পারছিস কি এখন বল? আচ্ছা আমি বলেছি, বলছি হিসাব করে দেখি 35 কত, 35/42, তাই তো। 42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তাহলে কোন ভগ্নাংশ হচ্ছে কত, x দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমরা, 2 এর বর্গ, 2 এর কি পাচ্ছি, 2 এর বর্গ পাচ্ছি, তাই না? কি বলেছে, গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে এখানে যে গুণফলটা বেরোবে, এটা গুণ করে যেটা বেরোবে সেই গুণফলের বর্গমূল, ঠিক আছে, বর্গমূল কত হবে, 2 হবে। তাহলে বল 2টা এসছে কোন জায়গা থেকে, হ্যাঁ কার থেকে, শোন এই 2টাই যে কারকে বর্গমূল করলে 2 হয়, এটা জানিস তো নাকি? কোন সংখ্যাকে বর্গমূল করলে 2 হয়, 4কে বর্গমূল করলে 2 হয়। তার মানে এই জায়গাটা তাহলে কত হবে, 4 হবে। কিন্তু জিনিসটা বুঝতে পারছিস? তার মানে বলছি কোন সংখ্যাকে এই একে কোন সংখ্যা দিয়ে গুণ করলে সে গুণফল যেটা বেরোবে সেটা হচ্ছে কি, সেই সংখ্যা সেই গুণফলের বর্গমূল 2 হয়। এই শোন, গুণফলের বর্গমূল 2 হয়। তার মানে কি এখানটা কত হবে, তাহলে 4 হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানটা লিখবো 4। জিনিসটা বোঝা গেছে? এখানটা আমরা লিখবো কিন্তু 2 লিখবো না, কত লিখবো 4, কেন সেই গুণফলের বর্গমূল বলেছে, ঠিক আছে। তাহলে আমরা 4 লিখলাম, এর বাদ বাকি তো হয়ে গেল। তাহলে এখানে কত আসছে দেখ, তাহলে এই যে x থেকে রেখে দেবো বাম সাইডে, তাই তো। আর সমান সমান দিলাম, এইটাকে আমরা ওই সাইডে নিয়ে গেলে কি হয়েছে, ভাগের অবস্থা আছে না, এটা ওইদিকে গেলে কি হবে, গুণের অবস্থায় চলে যাবে। তাহলে এখানে দেখ 4 হচ্ছে, 4 লিখলি, আর ওইদিকে গেলে কি হয়েছে, উল্টে যায় না। তাহলে 4 ইন্টু কত হবে, তাহলে উল্টে গেলে কত, 42/35, তাই তো। এবার এটাকে কাটাকুটি আসছে দেখ কত, 6 সাথে কত 42, আর সরি 7 দিয়ে কাটতে হবে, 6 সাথে 42, 6 আর এখানে কত, 5 সাথে 35, কত দিয়ে কাটছে, 5 হবে, 5, ঠিক আছে। তাহলে উপরে 6 বাই কত আসছে, 5, তাই তো। এবার দেখ 4 6 কত আসছে, 24, তাই তো। তাহলে x সমান কত, 24, আর এখানে কত, বাই 5, ঠিক আছে। উত্তর এটা আছে, 24/5, এটা আছে তো। তাহলে দেখ 24/5 হবে। উত্তরটা একটা কিছু দিয়ে রাখ, 4 পূর্ণ 4/5, তাহলে এটা 4 পূর্ণ, তাহলে এটাকে ভাগ করে দাও, তাই তো। 24টা ভাগ করে দাও, কত আসে, 4 পাশে 20, আর এখানে 4 নাম 4 পূর্ণ 4/5, ঠিক আছে। সব তোলা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এটা তাহলে মুসলাম, ঠিক আছে, বুঝবো? হ্যাঁ দেখে না, পরেরটা দেখে না, সামনেরটা দেখে না, এই কত জায়গাটা, কত জায়গাটা, আচ্ছা 8 দেখে নাও। বলছি দেখো 9/50কে কোন ছোট ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে এই গুণফল যেটা হবে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই তো। তাহলে দেখে নাও এই যে কতটা হচ্ছে
এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, ঠিক আছে? তাহলে দেখেন 9কে আমরা ভাঙলে কি পাই? 3 এর স্কয়ার পাচ্ছি, কিন্তু 50কে ভাঙলে পাবো না, কারণ 50 কারোর বর্গ নয়, তাই তো? হ্যাঁ, বর্গ নয়। তাহলে এখানে দেখেন 50কে আমরা ভাঙবো কীভাবে? এইভাবে ভাঙবো। দেখেন কত 10 থাকে না, এটা 5 দিয়ে দেখো, 5 10 50 আর 5 দুগুণ কত 10, তাই তো? এটা দেখেন 5 পাচ্ছি আর একটা 2 পাচ্ছি, আর কি করবো আমরা? 5 এর স্কয়ার লিখবো আর ডিগ্রি কত লিখবো? 2, তাই তো? এই যে 2টা আছে না, মানে কি করবো? এই 2 দিয়ে 50টাকে গুণ করবো, তাই তো? তাহলে কি করবো? তাই 9 বাই কত 50 ইন্টু কত, এই 2তে লিখলাম এখানে, তাই তো? 2 দিয়ে কাটলে কত আসে? 25। তাহলে কত আসে এখানে? 9 বাই 25। তাই এটা একটা বর্গ, তাই তো নাকি? এটা হচ্ছে 3 এর বর্গ, এটা হচ্ছে 5 এর বর্গ। তাহলে আমরা এখন কীভাবে বলেছিলাম সেটা কি পেয়েছে? যে গুণ বলেছে গুণফল যেটা হবে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কোনো সমস্যা? বুঝতে পেরেছি সবাই? 9 বাই 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। সব বোঝা যাচ্ছে? এবার দেখে নাও 9 দেখতে দেখে নাও। 9 দেখতে বসে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14 বাই 15 এবং তাদের ভাগফল কত বলেছে? 25 বাই 24। এটা একটু আলাদা, এটা একটু আলাদা, ঠিক আছে? দেখে নাও, আমি একটু আগে একটা সংখ্যা বলে দিই, ঠিক আছে? মনে করো আসছে কত, মনে করো এই অঙ্কটা তোমাদের কি আছে? গুণ আছে আর ভাগ আছে। বোঝ, পরে করবি। কত দেখ বলছে? 9 দেখ, ভালো করে দেখ। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে, তাই তো? তাহলে এটা গুণ আছে আর ভাগ আছে, তাই দেখ দুটো গুণ। এটা ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে আর দুটো ধনাত্মক সংখ্যা কি বলেছে? ভাগফল বলেছে, তাই তো? আমরা কি করবো? আমরা যোগ বিয়োগটা আগে করবো, কারণ এটা দরকার, ঠিক আছে? মনে করো দুটো ধনাত্মক সংখ্যার যোগফল কত হবে? মনে করো যোগফলটা মনে করো 12 আর বিয়োগফলটা মনে করো কত হচ্ছে 6, তাই তো? ইচ্ছা মতো লিখতে পারো, কোনো সমস্যা। তাহলে এমন কোন সংখ্যার যোগফল 12 হয় আর বিয়োগফল 6 হয়? পারবিকে বলতে এমন কোন দুটো সংখ্যার যোগফল 12 আর বিয়োগফল কত 6? তাহলে কি হবে? জোরে কত বল কি হবে? এটা একটা সূত্র আছে, কি বলতো? এটা একটা সূত্র লিখে দেখ, দুটি ধনাত্মক সংখ্যার যোগফলের কত সমান? দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 12 এবং বিয়োগফল কত 6। তাহলে নিয়মটাকে, সূত্রটা হচ্ছে কি লিখবে? নিয়মটা হচ্ছে কি, এই যে একটি মানে যে যোগফল যোগ বিয়োগফল বাই কত 2, মানে কি দেখো এই সংখ্যা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা বাই 2, এটা বেরোবে, সেটা হচ্ছে একটা সংখ্যা বেরোবে, আর একটা কি বেরোবে? যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, এটা বেরোবে, আর একটা সংখ্যা বেরোবে। জিনিসটা বোঝা গেছে? তাহলে কিরকম আসে দেখো, এটাকে যোগ করে কত আসছে? হ্যাঁ, দুটো একটা সূত্রে 2, এটা মাথায় রাখতে, ঠিক আছে? দুইটা সব ক্ষেত্রে করবি, ঠিক আছে? তাহলে দেখো যে 12 যোগ 6 না কত আসে? তাহলে 18 না? 18 তো 18 বাই 2 মানে কত আসে? 9। সমান কত আসে? 9। তাহলে এখানে কত হবে? 9 হবে। আর 12 থেকে 6 থেকে কত থাকে? 6। আর কত আছে? 2। কত আসে কাটলে? 3। তাহলে এখানে 3। এবার দেখো 9 আর 3 যোগ করে কত আসে? 12 আসে কি? হ্যাঁ, 9 3 12 হয়। আবার 9 এর সাথে 3 বিয়োগ করলে 6 আসে, তাহলে হয়। তাহলে সংখ্যা দুটো কি? সংখ্যা দুটো হচ্ছে 9 আর হচ্ছে 3। তাহলে কি আগে করতে, বুঝতে পেরেছিস? যে দুটো সংখ্যা থাকবে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, আর যে দুটো সংখ্যা থাকবে সেই দুটোকে বিয়োগ করে কি করবে? 2 দিয়ে ভাগ করবে। তাহলে দুটো সংখ্যা পেয়ে যাবে। বোঝা যাচ্ছে জিনিসটা? বুঝতে পেরেছিস? সেটা গেল যোগের নিয়ম। কিন্তু তোমরা কি বলেছো? কিন্তু চেয়েছে ভাগ, চেয়েছে ভাগটা কিন্তু আলাদা, দেখে নাও। ভাগটা কিরকম? ভাগটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল, তাই তো? সংখ্যা দুটি কি কি বলেছে? 14 বাই 15 আর 8টা কত বলেছে? 25 বাই 24। দেখে নাও, তাহলে দেখে নাও, এটা মুখ লাগাটা। হ্যাঁ, তাহলে সংখ্যা দেখে নাও। তাহলে প্রথম লিখবে, এখানে কি লিখবে? প্রথম সংখ্যাটি হলো তাহলে কত আসছে এখানে?
প্রথম সংখ্যাটি হলো কত? এত লিখবে তাহলে কত হচ্ছে 14/15 লিখবে। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তাহলে কত আছে এখানে? সংখ্যাটি হলো কত? 24 35/24। এটা দেখে না, এটা সূত্রটা নিয়মটা দেখে না। যে তাহলে এবার কীভাবে করবো? যে সূত্রটা হচ্ছে এরকম যে প্রথম যে এই গুণফল ইন্টু ভাগফল, মানে কীরকম যে 14/15 গুণ 35/কত 24। এটাকে কী করতে হবে? ওটার রুট বোঝা গেছে? এটা হচ্ছে নিয়ম। এটা করলে কী বেরোবে? এটা করলে বেরোবে প্রথম সংখ্যা বেরোবে বা একটি সংখ্যা বেরোবে, ঠিক আছে? বা বড় সংখ্যাটি বেরোবে। এটা করলে কী বেরোবে? বড় সংখ্যাটি। এটা লিখবা বড় সংখ্যা, বড় সংখ্যা সমান দিয়ে কী করবা? এরকম লিখতে পারো, ঠিক আছে? বড় সংখ্যাটা তাহলে রুট কত? এই সংখ্যা গুণ এই সংখ্যা, ঠিক আছে? বলে এখানে বেরোলে কী কাজ থাকে না? কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে কত? 3 5 15 আর 5 সাথে 35। এটাকে দাও, এটা দিয়ে 2 দিয়ে দাও, কত হচ্ছে? 27 আর এখানে কত হচ্ছে? 12, তাই তো? তাহলে 7 সাথে কত? 7 সাথে 49 49 আর নিচে কত? 3 12 34 36। দেখি রুট আছে না মাঝখানে উপরে? রুট দেবে, দেখি নাও। তাহলে কত হচ্ছে? এখানে এইটাকে রুট করলে কত হয়? 49কে রুট করলে কত হয়? 7, তাই তো? আর 36কে রুট করলে কত হয়? 6, তাই তো? তাহলে সংখ্যা দুটো কি? সংখ্যা দুটো হচ্ছে কি? 7/6। বোঝা গেছে জিনিসটা? আরেকটা সংখ্যা, তাহলে এটাতে একটা সংখ্যা বেরোলো, বড় সংখ্যাটি। ছোট সংখ্যাটি বেরোতে গেলে কী করতে হবে? ছোট সংখ্যাটি কীভাবে করবে দেখে নাও। তাহলে এইটাকে আমরা গুণ করেছিলাম তো, এখানে কী করে ভাগ করবো? তাহলে এখানে সেম একই রকম রুট কত? 14/15 আর কত? 35/24, তাই তো? 24 হলো। ঠিক আছে, ওটা তো ভাগ করা যাবে না, তাহলে কী করবো? গুণ করতে হবে। তাহলে আমরা কী করবো? গুণ করবো এখানটা, দেখে না? তাহলে কত? রুট দিয়ে সে কীরকম গুণ করবো? 14/15 গুণ এটা উল্টে যাবে 24/35, তাই তো? 35 হচ্ছে, এইটা কাটাকুটি করে দেওয়া কত হচ্ছে? কত দিয়ে যাবে? এটা 7 দিয়ে দেবো, 7 দুগুণে 14, 5 সাথে 35 আর কি যাবে? 3 দিয়ে দেখো, 3 হচ্ছে 15, 3 হচ্ছে 24, তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16, তাই না? রুট কত আসছে? 16/0 করে আর নিচে কত? 5 হচ্ছে 25 সমান কত হচ্ছে? ঠিক আছে, 16 কার হচ্ছে? 4 আর এটা কত? 5। তাহলে একটা সংখ্যা কত করবে? 4/5, একটা সংখ্যা বেরোচ্ছে কত? 7/6। তাহলে হয়ে গেল সংখ্যা বেরোবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই দাদা? সবটা এসছে? ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে পরটা তুললাম, মুছলাম ওটা, ঠিক আছে? এটা মুছলাম। নয় দেখতে করো, নয় দেখতে। এটা সেমে কিরকম অঙ্ক? হ্যাঁ, 10-এর দাগ। আচ্ছা, 10-এর দাগ। আচ্ছা, কত কম? দেখেন, তাহলে এখানে কি লিখবে? ফার্স্ট লিখবে কি? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল। তাহলে কত? দুটি সংখ্যার গুণফল লিখবে। দুটি সংখ্যার গুণফল তাহলে কত আছে বলো? গুণফল কত আছে ওটা? 16/50, তাই তো? আচ্ছা, দুটি সংখ্যার ভাগফল তাহলে কত আছে বলো? 1/2, তাই তো? এবার আমরা কি করবো? প্রথম সংখ্যাটি লিখবে কি? প্রথম সংখ্যাটি হলো, প্রথম সংখ্যাটি হলো তাহলে কত আসছে দেখো। প্রথম সংখ্যাটি ভাগ করতে গেলে রুট, তাই তো? 16/50, 16/50 ইন্টু কত হচ্ছে? 1/2, তাই তো? এটা গুণ করে কত হচ্ছে দেখো। তাহলে কত হচ্ছে? এটা কি কাটো? 2 দিয়ে কাটো কত? 8, এটা হচ্ছে 25, তাহলে 8 1-কে 8, তাই তো? আর তাহলে যাচ্ছে তো, এখনো যাচ্ছে তো। 2 দিয়ে কাটো, 2 1-কে 2, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 4। তাহলে উপরে পাচ্ছে কত? 4 আর নিচে পাচ্ছে কত? 25, তাই তো? এবার দেখো 4-কে কার বর্গমূল হয়? 2-এর না?
ইয়েস 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 মানে 4কে বর্গমূল করলে কত 2 হয়, আর 25কে বর্গমূল করলে কত 5। তাহলে একটা সংখ্যা কত পেয়ে গেলে, একটা সংখ্যা প্রথম সংখ্যাটা পেয়ে গেলে কত 2/5। এবার দেখেন দ্বিতীয় সংখ্যাটি, এবার দেখবে দ্বিতীয় সংখ্যাটি হলো সংখ্যাটি হলো তাহলে কত হচ্ছে দেখো, তুমি কিরকম রুট কত হচ্ছে 16/50 ভাগ কত 1/2, তাই তো? সমান সমান কত থাকে না, এটাকে উল্টে দাও, 16/50 গুণ কত 2/1। এবার এটাকে গুণ করে দাও, কত হচ্ছে দেখো, হচ্ছে 25 তো। তাহলে এটা কত হচ্ছে 16, এটাকে রুট করে দাও, কত হচ্ছে 16/25, তাই তো? 16/25। এবার এটা কার আসছে, এটা কার বর্গমূল 4, আর এটা আসছে কত 5। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে 4/5। না এটা বুঝলাম। তুলে নেবে যে যেগুলো হয়েছে তুমি পাশ থেকে। তাহলে দেখে নাও 11 দাগ, দেখে নাও 11 দাগ, 11 দাগ কি বলছে দেখে নাও। তাহলে এটা মান বের করতে হবে, এটা সহজ আছে, খুব পারবে সবাই। দেখে নাও 9 কত 64 প্লাস কত 25/64, তাই তো? এখানে কি হয় করবে দেখে না, এটা হচ্ছে দেখো এইটাকে বর্গমূল করে কত আসে সেটাকে বার করতে হয় ফার্স্টে। তাহলে এটাকে বর্গমূল করে কত আসে 3 আসছে, আর এটা কত আসছে, এটা 8 আসছে, যোগ এটাকে বর্গমূল করে কত আসছে 5, এটাকে কত আসছে 8। এবার এইটাকে যোগ করে দেবে, তাই তো? যোগ করে দেওয়া কত আসছে দেখো, এটা আর এটাকে যোগ করলে কত আসছে নিচে, তাহলে 8, আর উপরে কত আসছে 5 আর 3 যোগ করে কত হয় 8ই হয়, তাই তো? হ্যাঁ 8 দেখো, তো এটাকে বেরোচ্ছে কাটাকুটি করে কত আসছে দেখো 1 আসছে না, 1/1, তার মানে কত, এটা উত্তর কত 1/এত, তাই তো? এবার দেখে না এই উপর থেকে করলে কত আসছে 1 হয়, আর নিচে থেকে করলে কত আসছে 1 হয়, তার নিচে 1 এর কোনো দাম নেই, মানে উত্তর কত আলটিমেট কত হবে, একই হবে, ঠিক আছে? এবার 12টা দেখে নাও, এটা হয়ে গেছে সবার? 12টা দেখে নাও, 12টা দেখে নাও, বলছে রুট কত 1/4 প্লাস রুট 1/9 মাইনাস রুট 1/16 মাইনাস রুট 1/1 কত 25, তাই তো? ইয়েস এবার দেখেন এটাকে রুট করলে কত হবে কিনা, একে রুট করলে কত একই হবে, আর 4টা রুট মানে 4টাকে বর্গমূল করলে কত হয় 2 হয়, তাই তো? প্লাস এখানে কত 1কে বর্গমূল করলে কত একই হবে, আর 3কে করলে কত 9কে করলে কত 3 হবে, মাইনাস একে করলে কত 1, আর 16কে করলে কত 4, আর এখানে মাইনাস, তাহলে 1কে করলে কত সে একই হবে, আর 25কে 5, ঠিক আছে? এবার কিছু না, এগুলোকে হচ্ছে কি করবে, গুণ করে দেবে, গুণ মানে লসাগু করবে, লসাগু করলে কত আসে দেখি না, দেখি না এখানে কোন সংখ্যা কত দিয়ে যাচ্ছে দেখি না, 2 3 4 5, তাই তো? 2 দিয়ে দাও, 2 1 2, 3 2 2 4 আর 5, তাহলে আজ কি যাচ্ছে দেখে না, তাহলে কি করবে 2 × 3 × 2 × 5, তাহলে কত 5 2 10, 30 আর 2 60, তাহলে কত হবে উত্তর 60। এর 2 এর নামটা 60 কত বার যায়, 30 বার, 30 কত হয় 30 × 60 30, 30 কে 30 প্লাস এখানে এটা 20 বারে যাচ্ছে, 20 3 20 60, আর 20 কে 20 বিয়োগ এখানে 4 বারে 60 কত বারে যায়, 15 বারে 4 15 60 হয়, তাহলে 15 কে 15 বিয়োগ এখানে 5 কত হয় 5 বারে 60, 12 কে 12, ঠিক আছে? এবার দেখে নাও, এবার কি করবে, এগুলোকে যোগ করে এটাকে বিয়োগ করে দেওয়া হয়ে যাবে, তাই তো? তাহলে যোগ করে কত হচ্ছে 50, 50 থেকে কত হচ্ছে, এটা কত বার যাচ্ছে, এটা 27, তাই না?
50 থেকে তাই তো নাকি? তাহলে এটা যোগ করে কত আসছে? 50 আসছে না? বিয়োগ এইটা এই মাইনাস আছে কত প্লাস, তাহলে এখানে প্লাস করলে কত আসছে? 27 আসছে তাই তো? তাহলে -27 কেন হচ্ছে? বড় সংখ্যার পাশে কি চিহ্ন? মাইনাস চিহ্ন আছে। কত বাই 60। এই 50 থেকে 27 বাদ দিলে কত থাকে? 23 থাকে না? তাহলে 23 বাই কত? 60। বুঝা গেছে? এটা মুসলাম এগুলো কত কম? দেখে নাও 13 থেকে দেখে নাও। 13 থেকে কি বলছে দেখে নাও। রুট কত বলো? অঙ্কটা বলো। 1 বাই কমা 1 বাই 25 1 বাই 36 আচ্ছা হচ্ছে 1 বাই 49 রুট তাই তো? এবার দেখে নাও এটাকে কি চেয়েছে এখানে? চেয়েছে যে মানে অর্ধক্রমে সাজা, মানে কি অর্ধক্রম মানে কি বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে দেখে না এটাকে রুট করলে কত হয়? 1/4 আসছে কমা এটা কত 1/5 আসছে কমা 1/6 আসছে কমা 1/7 আসছে তাই তো? কারণ কি 16কে করলে কত হয়? 4, 25কে 5 আর 6কে 36কে 6 এবং 49কে 7। এই দেখছিস? এবার কি বলছে? ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এটাকে আবার সেই রকম কি করবে? লসাগু করবে তাই তো? তাহলে এখানে কারো ভাগ যাচ্ছে যাচ্ছে একটা ভাঙা যাচ্ছে, তাহলে এটা আমরা কি করবো? লসাগু করে দেখি। 4, 5, 6 আর 7। 2 দিয়ে করে 2 দুগুণে 4, 5 নামছে 3 দুগুণে 6, 7। তাহলে 3 সাথে 21 বড় হচ্ছে। 2 দুগুণে 4, 4 পাশে 20, 3 20 60 আর 6 সাথে 442 420 তাই তো? এবার দেখে নাও 4 এবারে 4 ঘরে কতবার যাচ্ছে? এটা 105 বারে যাচ্ছে না? আচ্ছা 5 বারে কতবার যাচ্ছে? তাহলে 5 8 40 8 আর এখানে 84 তাই না? তাই তো? 84 আসছে তো? আর এখানে 6 বারে কতবার? 6 7 70 তাই তো? হ্যাঁ না? শুধু উত্তরগুলো বলবি ঠিক আছে কিনা, কারণ আমার একটু ওই ক্যালকুলেশন সমস্যা করে। 6 সাথে কত 6 60 বারে আসছে তাই তো? এবার দেখ সবচেয়ে বড় কোনটা? তাহলে আমরা কি পাচ্ছি? দেখ কি পাচ্ছি এখানে 105 বাই কত পাচ্ছি? একটা পাচ্ছি 420, একটা পাচ্ছি কত 84 বাই 420, একটা পাচ্ছি কত 70 বাই 420 আর একটা পাচ্ছি কত 60 বাই 420 তাই তো? এবার বল সব কি চাইছে? কারণ বড় থেকে ছোট চাইছে না? তাহলে আমরা এটাই তো সব বড় থেকে ছোটই তো আছে, তার মানে এটাকে এইভাবে লিখতে হবে, ওটাকে ওইভাবে লিখতে হবে। ঠিক আছে? তাহলে কত লিখবো আমরা? উত্তরটা তাহলে কত আসছে? কারণ যেহেতু এটা সমান কত? এটা এই দেখছিস তো? এটা সমান এটা সমান এটা, মানে কি যেটা আছে ওটাই হচ্ছে বড় থেকে ছোটই সাজানোই আছে। তাহলে আমরা কত লিখবো? যে 1/16 1/25 1/36 আর 1/49 মানে এটাই আছে। ঠিক আছে? এটাই বড় থেকে ছোট থেকে ছোট সাজানো আছে। ঠিক আছে? দেখে নাও পার্টটা দেখে নাও। তাহলে এটা কত দাগ? 14 দাগ। 14 দাগ দেখে নাও। আসতে কত কম দেখে নাও হচ্ছে কত? দেখো ব্র্যাকেট কত হচ্ছে? √16 আছে না? তারপরটা কত? যোগ √36 বলছি এর চেয়ে এইটা কত বেশি? সেটা কত হচ্ছে? √25 যোগ কত? √81। আচ্ছা দেখে নাও এইটা এর চেয়ে এইটা কত বেশি? তার মানে বড় কোনটা? এই দুটোর ভিতরে এই বলছে এইটা এর চেয়ে কত বেশি, মানে এর চেয়ে এইটা কত বেশি, তাহলে বড় কোনটা হচ্ছে? কোন সাইডটা হচ্ছে? যদি বলে 3 এর চেয়ে 6 কত বড়, তার মানে কি বড় কোনটা? 3 বড়।
3 বড় না 6 বড়? 3 বড় গাধা। 3 3-এর চেয়ে 6 কত বেশি? তার মানে কি 3 বেশি কি যা আসে পরের ব্যাপার, কিন্তু আমার কি বড় কোনটা 6টাই বড়, ঠিক আছে? বুঝতে পারছিস? তাহলে আমার এটা নিচে ছোট, তাহলে আমরা কি করব? বেশি চেয়েছে না, তাহলে কি করব? যোগ বিয়োগ করব। হ্যাঁ তাহলে কত? এটাকে ফার্স্টে লিখবো, তবে এটাকে শেষে লিখবো, তাই তো? তো এটাকে লিখলে কত আসছে? 25। তাহলে কত আসে? 25 রুট 25 যোগ কত? রুট 81। এটাকে ব্র্যাকেটে রেখে কি করবো? বিয়োগ লিখবো, তবে কত আসে? রুট 16 প্লাস কত? রুট 36। বোঝা গেছে? বুঝতে পারছিস? এবার দেখ 25কে রুট করলে কত হয়? 5 হয়। যোগ কত? 81কে করলে 9 হয়। আর বিয়োগ কত এখানে আছে? কত? 16কে করলে কত? 4 যোগ 36কে করলে 6। তাহলে এটা 9 5 কত? 14 আসছে। বিয়োগ কত? 6 4 10 বিয়োগ করলে কত হয়? 4। উত্তর কত হবে? 4ই হবে। তাহলে মুসলাম তাহলে দেখে না 15 দাগ 15 কি বলছে দেখো? 15 1 কত বলছে দেখো? 3 15 22 বাই কত? 49। তাহলে এটাকে কি গুণ করে এটাকে যোগ করতে যায়, তো এটা গুণ করে কত আসছে? 3 3 নং কত? 27 7 আছে 2 3 12 13 14 147, তাই তো? বললে কত আসছে? 9 এখানে কত? 6 এখানে 1 169, তাই তো? 169 বাই কত? 49, তাই তো? তাহলে শেষ হয়ে গেছে। এটা করে দিই। 169 কে করলে কত আসছে? 13 আর এটাকে করলে কত আসছে? 7। তাহলে কত আসছে? 13 বাই 7। দেখে নাও তাহলে এটা কত আসছে? তাহলে এটাকেও ভাগ করতে হবে, ঠিক আছে? এইভাবে রাখলে সমস্যা না, কিন্তু যেভাবে আছে তো সেইভাবে দেবো, ঠিক আছে? তাহলে কত আসছে দেখে নাও। এটাকে ভাগ করে কত আসছে? 13 বাই কত? 7, তাই তো? 13কে করলে কত আসছে? 7 7 আসছে। আর এটা কত? 6 6 বাই 7, মানে 1 পূর্ণ 6 বাই 7, ঠিক আছে? এটাই উত্তর আছে। চলো এটা পরেরটা করছি, আশাই করছি। দেখে নাও 2 এর দাগ দেখে নাও। 2 এর দাগ কি বলছে দেখো? 7 পূর্ণ 57 বাই কত? 256। তাহলে এটাকে গুণ করে এটা যোগ করবে, তাই তো? গুণ করে কত আসছে? 256 ইন্টু 7 কত আসছে? 6 7 42 2 4 5 7 35 আর 4 39 39 এর 3 আর 2 গুণ 14 আর 3 কত? 17। এর আছে এটাকে যোগ করে 57 কত আসছে? 9 9 5 14 4 8 1, মানে কত? 1849। তাহলে আমরা কি করবো এখানে? 1800 আর এখানে কিন্তু দেখো এখানে কিন্তু রুট দেবে, কিন্তু একটু বলা ভুল হয়ে গেছে, রুট হবে কিন্তু, ঠিক আছে? রুট হবে, কারণ হচ্ছে এটাকে তো বর্গমূল করে তো এত আসছে, তাই তো? রুট দেবে কিন্তু। আর এখানে কত? 149, তাহলে 149 49 বাই কত আসে? এখানে 256 এটা দেখে নাও। এটাকে বর্গমূল করে কত আসে? এটাকে তারাও করতেছি। 1849, তাহলে কত আসে দেখে নাও। 4 4 কত আসে? 16 আসছে। এখান থেকে কত নামছে? 2 49। এখানে 4টা হচ্ছে ডবল, লাস্টে কত হচ্ছে? 9 না? তো বলেছিলাম 3কে বর্গমূল করলে কত হয়? 9 হয়। আর 7কে বললে 9 হয়। তাহলে আমরা কত নেবো এখানটায়? কত নেবো? 3 নেবো। 3 নেবো। 3 3 কত আসছে? 9 আর 3 8 কত? 24। তাহলে 3ই হবে। তাহলে কত হচ্ছে? 43। তাহলে এখানে উপরে কত হচ্ছে? 43 বাই কত? নিচে 256, মানে কত? 16, তাই তো? আচ্ছা এটাকে ভাগ করতে মনে হচ্ছে, ভাগ করতে মনে হচ্ছে এটাকে। হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে? এইটা আসছে তাহলে 43 বাই কত? 16। এটাকে ভাগ করে দেখো কত হচ্ছে? 43 2 গুণ 11 বাই 16 করে কত হচ্ছে দেখো না। কত হচ্ছে? এখান থেকে 1, এখান থেকে 1, তাহলে 11 বাই 16 2 গুণ 11 বাই 16, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে এটা মুছে দেবে দেখতে পাই না।
3 এর দাগটা দেখে নাও। 3 এর দাগটা কি বলছে দেখো, এই আসছে দেখো 10 89 বাই কত আছে এখানে 2025 10 89, তাহলে এখানে এটাকে বর্গমূল করে দেওয়া কত আসছে 10 89, তাহলে এখানে দেখো 3 3 কত আসছে 9, 1 আসছে 189, 3টা এখানে কতটা আসছে ডবল মানে 6। এবার দেখেন লাস্টে 9 আছে না, তাহলে আমরা কি করবো এখানে তো 3 নিতে পারি, আর না হলে কত নিতে পারি আমরা হচ্ছে 7 নিতে পারি। তাহলে আমরা কত নেবো এখানে 3ই নেবো, কারণ ছোট সংখ্যা বলছে না তো। 3 3 কত 9 3 6 18, তাহলে কত আসছে এখানে 189, তাহলে কত উত্তর 33। তাহলে এখানে কত আসছে দেখে না, তাহলে বর্গমূল দিয়ে দেবে, একটাও বর্গমূল দিয়ে চিহ্ন দিই, ঠিক আছে। তো এটাকে বর্গমূল চিহ্ন দিয়ে কত আসছে এখান থেকে 33 আসছে, তাই তো। তাহলে 33 বাই কত, এটাকে করলে কত আসে এ দেখো 5 5 কত হয় 25, আর এখানে কত 4 5 20 মানে কত আসে 5, হ্যাঁ 4 আসে, সরি 4 আসে 45, তাই তো। হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ কাটাকুটি আছে এটা, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 দিয়ে। তাহলে কত আসছে 3 11 কত 3 11 33, আর 3 15 কত 45, তাহলে কত আসছে 11 বাই 15, তাহলে 11 বাই 15 উত্তর হবে। কারণ এবার যেহেতু নিচে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, তাই জন্য ভাগটা করতে হবে না। তাহলে আবার এরকম হতো যে উপরে বড় নিচে ছোট, তাহলে ভাগ করতে হবে, বুঝতে পারছি। তাহলে এটা হলো 4 3 এর দাগ, তাহলে 4 এর দাগটা দেখে নাও। 4 এর দাগটা দেখে নাও, 4 এর দাগ কি বলছে দেখো, 3 পূর্ণ কত 3 পূর্ণ 814 বাই কত 1225, তাই তো। এটাকে গুণ করে দাও কত আসে দেখো, 3 বারে 3675 না, 3675 আসে, 3675 আর এটা কত 814, তাহলে 9 এটা 8 8 14 4 4 4 4 8 4, তাই না। তাহলে এটাকে বর্গমূল করে দাও 1489, 4000 মনে হচ্ছে দেখ 4489। তাহলে এটাকে দেখো, এটা কত আসে দেখো, তাহলে এটাকে রুট দেবে, রুট দিয়ে কত, তাহলে 4489 বাই কত, এটা 1225 কত হয়, তাহলে এটাকে দেখো 25, তার মানে ক্লাসটা কত হবে 5 হবে, আর 3 4 12, তার মানে কত 3 35, তাই তো। তাহলে 35, তার মানে কত 4489 বাই কত 35, 35 তাই তো, কেন হলো 35 কেন হবে 1225 হবে তো 1225 তো হবে, তাই তো। তাহলে এটাকে তো বর্গমূল করবো না এখন, পরে এক্সট্রা বের করতে হবে, তাই তো 1225। এবার দেখে না, তাহলে এটাকে করলে কত আসছে 4489 কে করলে কত আসছে দেখে না, এটাকে বর্গমূল করো, 4489 কে বর্গমূল করে কত আসছে দেখো, কত 6 6 36, তাহলে কত আসছে এখান থেকে 8, তাই তো। আর এখানে 8 9, তাহলে এখানে দেখো 6টাকে কত ডবল, তাহলে এখানে কত নেবো আমরা লাস্ট 9, তাহলে কত নেবো 3 দিনের ছোট যাচ্ছে 7 নিতে হবে, 7 নিলে এখানে 7 নিলাম, দেখো 7 7 49 9, আর দেখছে 4 7 7 84 4 আর 88, তাই তো। তাহলে কত 67, তাহলে এটাকে বর্গমূল করে কত আসছে 67, আর এটাকে করলে কত আসছে 5 আর 3 3 4 12, তাহলে তো 3 35, তাহলে কত আসছে 67 বাই 35। আরো কি আছে ওখানে, আচ্ছা আচ্ছা এখানে আরো তো আছে, তাহলে উপরে বড় সংখ্যা আছে, উপরে বড় সংখ্যা, তাহলে এটাকে ভাগ করতে হবে। তাহলে এটা দেখো উপরে বড় সংখ্যাটা 67, তাহলে কত 35, তাই তো। 35 লিখলে এটা এখানে কত আসছে, তাহলে 2, আর এখানে কত আসছে 3 32, তাহলে কত উপরে যাচ্ছে 32, আর নিচে কত আসছে 35, এটা উত্তর তো, এটা উত্তর না, 1 পূর্ণ 32 বাই 35, ঠিক আছে, এটা হবে। তো আজকে কিন্তু তাহলে কত লেসেন 11 লেসেন টোটালটা শেষ, ঠিক আছে, বুঝতে পেরেছিস 11 লেসেন কিন্তু টোটালটা শেষ। পরের দিন আমরা করবো কত লেসেন, এটা 11 লেসেন এখন আছে, পরের দিন এটা পরের দিন করবো 11.3টা করবো, ঠিক আছে, 11.2টা শেষ কমপ্লিট।